কলা পাতা ছাড়াই উনুন ছাড়াই তালের পোড়া পিঠে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন। এতটাই বানানো সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। সারা বছর অপেক্ষায় থাকি কবে তাল আসবে আর তাল দিয়ে এই পিঠে বানিয়ে খাবো। খেতে এত ভালো লাগবে, বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। হবে একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি বানাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠে, হলো কি পোড়া পিঠে। আর এই পোড়া পিঠে অনেকে খেতে পছন্দ করে, কিন্তু বানানোর ঝামেলার জন্য বানাতে চায় না। আজকের পোড়া পিঠেটা আমি একেবারে সহজভাবেই আপনাদের দেখাবো, যাতে করে প্রত্যেকে বাড়িতে এইভাবে পোড়া পিঠে তৈরি করে খেতে পারেন। আজকের আমি কোনো রকম কলা পাতা কি উনুন ছাড়াই পোড়া পিঠে তৈরি করে দেখাবো। মানে আপনারা গ্যাসের ওভেনেও এইভাবে পোড়া পিঠে তৈরি করে নিতে পারবেন, খুবই সহজ পদ্ধতিতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তো আপনারা সঙ্গে থাকুন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো প্রথমে আমি তালের এই মুখটাকে ছাড়িয়ে নেব। তো আজকের আমি তালের পাল্প বার করার জন্য এরকম একটা তাল ছানা নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু খুব সহজেই তালের পাল্প বের করে নেওয়া যায়। তো তালের তিনটে আঁটি থেকে আমি সম্পূর্ণ পাল্পটা বার করে নিয়েছি। আর এবারে আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। তো তালের পাল্পটা ছেঁকে নেব। তালের পাল্পের মধ্যে অনেক ছিবড়ে থাকে, তো সেটাকে একটুখানি এইরকম ছেঁকে নিতে হবে। এইভাবে হাত দিয়ে এরকম ঘষে নিলে তালের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ তালের পাল্পটা ছেঁকে নিয়েছি, আর এই ছিবড়েগুলো রয়ে গিয়েছে। আর এবারে দেখুন এখানে আমি 2 বাটি আতপ চাল তো 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন চালটা কিন্তু এইভাবে করে জল ঝরিয়ে দিতে হবে, যাতে করে চালটা একটু ঝরঝরে হয়ে যায়। কিন্তু দেখুন চালটা কিন্তু একেবারে নরম, যেহেতু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একেবারে কিন্তু চালটা নরম হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এই চালটাকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আতপ চাল নিয়েছি, তো চাইলে আপনারা ভাতের চাল দিয়েও কিন্তু এইভাবে পোড়া পিঠে তৈরি করে নিতে পারেন। আর এবারে আমি এই আতপ চালটা মিক্সিতে একটুখানি গুঁড়ো করে নিয়ে আসবো। দেখুন চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তবে একেবারে কিন্তু মিহি গুঁড়ো করলে হবে না, পোড়া পিঠের জন্য চালের গুঁড়ি একটুখানি এইরকম দানা দানা রেখে গুঁড়ি করতে হবে। তো সুজি দানার মতো হাতে লাগবে, দেখুন সেইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এবারে আমি এই চালের গুঁড়িটা একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। চালের গুঁড়ির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1/2 বাটি গুঁড়ো চিনি। চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। 1/2 বাটি দিয়ে দেবো নারকেল কুড়ো। তো পোড়া পিঠের মধ্যে একটু নারকেল কুড়ো দিলে পোড়া পিঠেটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। তো সমস্ত কিছু একটু ভালো করে প্রথমে মিশিয়ে নেব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি।
আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো তালের পাল্প। তো প্রথমে আমি 1 বাটি তালের পাল্প দিয়ে দিচ্ছি, তো যদি লাগে তো আবার পরে দেব। তালের পাল্প দিয়ে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন তালের পাল্পটা দিয়ে মিশিয়ে নিয়েছি, তবে আরও একটু তালের পাল্পের দরকার হবে, আরও একটু তালের পাল্প আমি দিয়ে দেব। তো আরও আমি 1/2 বাটি তালের পাল্প নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন রান্না করতে এসছি, আর এত জোরে যে বৃষ্টি আসছে, মানে আমার গলার ভয়েস একটু জোরে বলতে হচ্ছে, তো আপনারা কতটা কি শুনতে পাচ্ছেন জানি না। তো যাই হোক, আর বর্ষাকালে তো বৃষ্টি হবে, আর এই বৃষ্টির মধ্যে তালের পিঠে খেতে কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাল্প দিয়ে ব্যাটারটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এই ব্যাটারের মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এই তালের পাল্প দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এই রকম থাকবে, একটু এরকম মাখো মাখো হবে, খুব কিন্তু পাতলা ব্যাটার হবে না। তো ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি। আর দেখুন আজকের পোড়া পিঠা তৈরির জন্য এরকম একটা আমি কেক নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে, স্টিলের কিংবা অ্যালুমিনিয়াম যে কোনো বাটিতে, তো আপনারা কিন্তু এইভাবে পোড়া পিঠা তৈরি করে নিতে পারবেন। তো তো প্রথমে আমি এই কেক টিনটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আর ঘিটা এই কেক টিনটার মধ্যে একটু ভালো করে লাগিয়ে দেব। চাইলে আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। আর এবারে দেখুন একটা সাদা খাতার পিসটা মাপ করে কেটে নিয়েছি, মানে এই কেক টিনটার মাপে দিয়ে দেব। যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়ে দিতে পারেন। আর এই কাগজটার উপরে একটুখানি আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কাগজটার উপরেও কিন্তু ঘিটা ভালো করে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইভাবে করে নিলে এটাই কিন্তু বাটার পেপারের কাজ করবে। আর দেখুন কেক টিনটা চারিধারেও কিন্তু ঘিটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি ব্যাটারটা নিয়ে কেক টিনটার মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে এইভাবে একটু চারিধারে ছড়িয়ে দেব। আর এবারে আমি কেক টিনটা নিয়ে একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব। এইভাবে করে দিলে উপর দিয়ে কিন্তু সুন্দরভাবে সমান হয়ে যাবে। দেখুন উপরটা কিন্তু সুন্দরভাবে সমান হয়ে গিয়েছে। আর আর এবারে দেখুন এখানে আমি একটু নারকেল এরকম কুচি করে কেটে নিয়েছি, তো এই পোড়া পিঠের উপর দিয়ে দিয়ে দেব। এতে করে পিঠেটা যেমন দেখতে ভালো লাগবে, খেতেও দারুণ লাগে। হাত দিয়ে একটুখানি এরকম চেপে চেপে দেব। দেখুন নারকেলের কুচোটা উপর দিয়ে দিয়ে দিয়েছে। এবারে আমি এই কেক টিনটা নিয়ে গ্যাসে বসিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা তো জানেনই আমি উনুনে রান্না করি। তো আজকে বলেছি যেহেতু আমি উনুন ছাড়াই, কলা পাতা ছাড়াই পোড়া পিঠাটা তৈরি করে দেখাবো, সেহেতু আমি আজকে আপনাদেরকে গ্যাসে পোড়া পিঠা তৈরি করে দেখাবো যে কত সহজেই আপনারা এই পোড়া পিঠাটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে আমি কিন্তু গ্যাসে বসিয়ে দেবো। দেখুন এখানে আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, আর গ্যাসের উপর একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের উপর একটা এরকম খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, তো স্ট্যান্ডটাকে আমি উল্টো করে দিয়ে দিলাম। তো প্রথমে আমি কড়া স্ট্যান্ডটা একটু ভালো করে গরম করে নেব। কড়া স্ট্যান্ডটা একটু গরম হয়ে গিয়েছে, আর এবার আমি কেক টিনটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। তবে গ্যাসের
ফ্লেমটা প্রথমে 5 মিনিট আমি একটু হাই রাখবো, তারপরে কিন্তু একেবারে লো করে দেবো। লো আছে মোটামুটি এটাকে আমি 30 মিনিট হতে দেবো। তারপরে আপনাদের দেখাবো আজকের এই পোড়া পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো প্রায় 30 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন পোড়া পিঠাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। হাত দিলে বুঝতে পারবে উপর থেকে একেবারে টাইট হয়ে যাবে। তা না বুঝতে পারলে একটা কাঠি এইভাবে গেঁথে দেখে নেবেন। দেখুন কাঠির গায়ে তো ব্যাটার লেগে যায়নি, মানে পোড়া পিঠাটা আমার একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। দেখুন পিঠাটাকে আমি নামিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করলে পিঠাটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এটা থালাইয়ের উপরে দিয়ে এটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ছেড়ে গিয়েছে। আর তলাতে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে এবারে তুলে নেব। দেখুন তলার কাগজটা তুলে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই পোড়া পিঠাটা। আর এবারে আমি এই পিঠাটাকে কেটে নেব। তো প্রথমে আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন পিঠাটাকে আমি চৌকো শেপে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু এই পিঠাটাকে কেটে নিতে পারেন। কতটা সুন্দর হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের পোড়া পিঠাটা। এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই তালের পোড়া পিঠাটা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা কলা পাতা ছাড়া কিংবা উনুন ছাড়া এইভাবে সুন্দর পোড়া পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ, কোনো রকম ঝামেলা নেই, খেতে দারুণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন পোড়া পিঠেটা, দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। এইভাবে পোড়া পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এই পোড়া পিঠেগুলো খেতে এতটা সুন্দর হয়, তো যাকে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবে না। কতটা লোভনীয় হয়েছে আজকের এই পোড়া পিঠেটা। আর এইভাবে পোড়া পিঠে আপনারা যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের আমার পোড়া পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।